গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। তো আজকে রবিবার সকাল 9টা বাজে। আমি জাস্ট উঠলাম এখন। তো আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে উঠতে। তো শরীরটা কেমন একটা লাগছে, ভালো লাগছে না, পুরো বডিটা ব্যথা করছে যেন। তো ওই জন্য উঠতে লেট হয়ে গেছে আজকে। তো উঠে একটু বাইরেটা এলাম আমার ছানা পোনাদের দেখতে। তো এখন যাই ঝটপট ফ্রেশ হই, চাটা খাই, ঘুমটাকে একটু ভাঙাই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে চা নিয়ে চলে এসেছি, চা খাই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো সকালে উঠে দেখি রাতে ফ্রিজে ভাত ঢোকাতে ভুলে গেছি, তো তাই তাড়াতাড়ি করে জল ঢেলে দিলাম পান্তা খাবো বলে। তো গৌতমের আজকে ইচ্ছা হয়েছে যে বাইরে খাবে। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা গিয়ে খাবো, বাইরে গিয়ে ওনারা রেস্টুরেন্টে খাবো, কিন্তু তারপর বাইরে যখন রোদটা দেখলাম একদম ইচ্ছা হলো না। তো ওই জন্য আজকে খাবার অর্ডার করে আনিয়ে নিয়েছি যে ঘরে বসে রিল্যাক্সে খাবো। আর এখানে সিঁদুর লেগে গেছে আমার। তো ওই জন্য আনিয়েছি খাবার, ঘরে বসে রিল্যাক্সে খাবো। আর এখন খাওয়াবো ছেলেকে। তো ছেলে ছিল না, ছেলে গেছিলো ওর পিসির বাড়িতে, পাশেই আমার ননদের বাড়ি, তো ওখানে গেছিলো। এখন এসেছে, তো ওকে খাইয়ে নি ঝটপট, তারপর আমরা যখন খাওয়াবো কি কি আনালাম দেখাবো। প্রচণ্ড তো গরম, কিন্তু বাইরে যেই বেরোলাম একটা জিনিস দেখতে পেলাম, তো এখন সেটাই খাবো। দেখুন, কুলফি। গৌতম, বানানোই আছে না, তুমি বানিয়েছো? ও, মা খাবে নাকি জিজ্ঞেস করো। পারফেক্ট সময় কুলফি আলার দেখা। প্রচণ্ড গরম হচ্ছিল, আর সেই সময় ভগবানের মতো হাজির হলো কুলফি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসে বসেছি, ছেলেকে ঘুম পাড়াবো, মানে চেষ্টা করবো ঘুম পাড়ানো, জানি না কতদূর ঘুমাবে। তো একটু আগে আমি বলেছিলাম যে যখন আমরা খাবো তখন দেখাবো যে কি কি আমরা অর্ডার করলাম, বাট একটা গন্ডগোল হয়ে গেছিলো, তাই আর দেখাতে পারিনি। তো খেয়ে নিয়েছি। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ডাল, চুড়ি ভাজা, শুক্তো আর মাটন কষা। তো মাটন কষা যেটা অর্ডার করেছিলাম সেটা লেখা ছিল যে 3 পিস দেবে, কিন্তু যখন আমি ছেলেকে খাওয়ানোর জন্য খুলতে গেলাম, তো ওপর থেকে দেখে মনে হচ্ছিলো 2 পিস। তো তাই আমি ওটাকে ভিডিও করে খুললাম, তো দেখলাম যে সত্যি 2 পিসই রয়েছে, 3 পিস নেই। তো ওটাকে আবার সুইগিতে তাই জন্য কমপ্লেন করা হলো। তো কমপ্লেন করাতে তো ওরা ফোন করে বললো যে আপনি আবার রিঅর্ডার করে দিতে পারেন, ওটা এসে যাবে, কিন্তু আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। তো ওরা ওখান থেকে করার চেষ্টা করলো, বাট কি করলো জানি না, বললো যে রেস্টুরেন্ট ওটা অর্ডার নেয়নি। তো অগত্যা কি করবে ওরা, তো ওরা আমাদেরকে একটা কুপন, না গৌতম, একটা কুপন দেবে মটনের দামের অনুযায়ী। তো যে দামটা ছিল সেই দামেরই, মাটনের যে দামটা ছিল সেই দামেরই একটা কুপন দেবে, যেটা আমরা ওখান থেকে অর্ডার করতে পারি। আমাদের কোনো টাকা লাগবে না, কোনো টাকা দিতে হবে না অর্ডার করলে, তো এই টাকাটা আমাদের ফ্রিতে হয়ে যাবে। তো ওটা আপাতত বলেছে, তো দেখা যাক কতক্ষণে দেয়। যদি দেয় কিছু অর্ডার করলে আপনাদের অবশ্যই দেখাবো সেটা। তো এই হলো গন্ডগোল আর তার সমাধান।
এখনও সমাধান হয়নি, হোক বলবো। আর তো বিকেলবেলা যদি কিছু কুপন পাঠায়, যদি কিছু অর্ডার করি গৌতম, তাহলে অবশ্যই দেখাবো। আর চলো ঠিক আছে, তাহলে ছেলেকে ঘুম পাড়াই, চেষ্টা করি, দেখি ঘুমায় নাকি, পরে দেখা হচ্ছে। তো এই দেখো সেই ভিডিওটা, যেটা আমি ওই 2 পিস মাটন দেখে করেছিলাম প্রুফ হিসাবে। তো সেই ভিডিওটাই এটা। দেখো যে আমি পুরো একদম সিল কিন্তু খুলিনি, সিল থাকা অবস্থাতেই ভিডিওটা অন করেছি, ভিডিওটা শুরু করেছি। তো এখন সিলটাকে কেটে খুলবো এবং দেখাবো তোমাদেরকেও যে ক পিস ছিল। তো আমরা মাঝে সাঝেই কস্তুরি থেকে অর্ডার করি, কারণ ওদের খাবারের টেস্ট এতটাই ভালো যে আমাদের প্রচণ্ড ভালো লাগে। তাই বাঙালি খাবার হলে আমরা সচরাচর ওখান থেকেই অর্ডার করি, কিন্তু কোনো দিন এরকম হয়নি, আজকে হয়ে গেল। তো জানি না কেন। তো ঠিক আছে, দেখা যাক নেক্সট টাইম কি হয়। তো ভিডিও করে তো আমরা সুইগিতে কমপ্লেন করেছিলাম, তো শুনলেই ব্যাপারটা কি হয়েছে। তো দেখো তোমরাও। তো দুপুরে বলেছিলাম যে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, তো সেই চেষ্টায় আমি ব্যর্থ হয়ে গেছি। এখন সে দেখো হিরো আলম সেজে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে আর প্রচণ্ড উৎপাত করছে, না নিজে ঘুমিয়েছে আর না কাউকে ঘুমাতে দিয়েছে, এতটাই উৎপাত করেছে। তো এই গরমে দেখো ও খালি এই ফুল হাতা জামাটাই পরে থাকবে এত গরমেও। তো সন্ধেবেলা আমরা ওর থেকে আনিয়ে নিয়েছিলাম তন্দুরি, চিকেন তন্দুরি, আর সেটা খেতে খেতে আমরা উপভোগ করছিলাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। আর রাতের বেলা আনিয়ে নিয়েছিলাম আমিনিয়া থেকে মাটন বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা প্রচণ্ডই লাইট হয় আর ঝাল খুব কম হয়, যেটা আমার ছেলে খেতে পারে, কারণ আমার ছেলে বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু অন্যান্য দোকান থেকে আনালে দেখি ঝালের চোটে খেতেই পারে না। তাই বেশিরভাগ সময় আমরা আমিনিয়া থেকেই অর্ডার করি। তো আজকে রাতে বিরিয়ানিটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কাল।